পরে ছিঁড়ে নেই। গ্রিস মিনিস থাকলে তো আবার না বেজাল আছে রে ভাই। ছোট ছোট বলি সেই এই টাইমে আসলে বল এগুলো দেখার ইয়ে ছিল না। এই দিকটাতে আসলে আপনি আসতে হবে, অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না। এবং এইখানে দেখছেন পুরোটা একটা ফাঁকা রাস্তা, আড্ডা দেওয়ার মতো হচ্ছে জোস একটা জায়গা। আগে হচ্ছে আমরা এইসব জায়গায় ঘুরতাম হচ্ছে আপনার ধরেন ক্রিকেট খেলার জন্য, তারপরে হচ্ছে ফুটবল খেলার জন্য এইসব। আমি এখন যে জায়গাটাতে আসলে যাইতেছি এটা একটা ছোটখাটোর মধ্যে একটা সাজেকের বিল পাওয়া যায়, যেখানে হচ্ছে আমার হাতের বাম দিক থেকে একটা পুরো খোলাখুলি একটা মাঠ, যে দিকটাতে হচ্ছে আপনার পুরো পাহাড়ের মতো। আমি যে পাশটাতে আছি এই পাশটা হচ্ছে আমার পুরো পাহাড়ের সাইড, আর ওই পাশটাতে হচ্ছে পুরো লেক এবং হচ্ছে পুরো ডাউন। ওই পাশে যে কুয়াশাগুলো পড়তেছে সেগুলো পুরোই হচ্ছে আপনার মেঘের মতো লাগতেছে। তো আজকে হচ্ছে ওই দিকটাতে আসলে যাওয়ার ট্রাই করতেছি, বাট এই দিকটাতে হচ্ছে আমার সামনে যেই তারা কাটা বেড়াগুলো দিয়ে রাখছি সেগুলোর জন্য আসলে আমি ভিতরে যাইতে পারতেছি না। দেখি এদিক দিয়ে আসলে কোথাও ঢুকতে পারা যায় কিনা। যাক, হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এখন আছি হচ্ছে আমি 300 ফিট পূর্বাচল নীলা মার্কেটের এবং পূর্বাচলের হচ্ছে হাতের বাম দিকে। তো সেই জায়গাটায় হচ্ছে আমি এখন চলে আসছি, বাট আমার বাইকের বিগ একটা প্রবলেম আসলে দেখা দেয়, যেটা হচ্ছে আমার বাইকের যে চেইনের যে কাবার, যেটা হচ্ছে পিছনের যে চাকার যে হচ্ছে যেটা আসলে কি বলে, যেটা হচ্ছে চেইনের সাথে অ্যাডজাস্ট করা থাকে, সেটা আসলে চেইন কাবার সাথে খুব একটা বাজে একটা আওয়াজ আসতেছে। আমি যদি হচ্ছে ধরেন হচ্ছে আমি যদি নিচ থেকেও উপরে উঠি তাইলে হচ্ছে সেই জায়গা থেকে আমার বাইকের হচ্ছে এক গিয়ারে থাকলে আমার বাইকের হচ্ছে চেনটা কাটতেছে, বাট আমার চাকাটা ঘুরতেছে না, চেনটা কাটে ঠাস ঠাস করে একটা আওয়াজ হচ্ছে। যার কারণে হচ্ছে আমার একটা বড় একটা প্রবলেমের মধ্যে আসলে পড়ে হইতেছে। কারণ এখন যদিও এটা আমি একবার চেঞ্জ করা হয়েছে, আমার এই বাইকটা আসলে যতবার আপনি হচ্ছে সার্ভিস, প্রত্যেকটা বার হচ্ছে আমার এই বাইকটাকে হচ্ছে সার্ভিস সেন্টারে নেওয়া লাগে। কারণ হচ্ছে বাইকের ইঞ্জিন এবং হচ্ছে কোনো না একটু সমস্যা হলে আমার হচ্ছে সার্ভিস সেন্টারে নেওয়া লাগে। সার্ভিস সেন্টারে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমার বাইকটা আসলে ঠিক হয়। বাট এটাতে হচ্ছে যে মাইলেজ এবং হচ্ছে যেরকম হচ্ছে আপনার টপ যেগুলো হচ্ছে 80 থেকে 90 এরকম আমি মাঝে মাঝে পাই, সেটা হচ্ছে আমার প্রতি লিটারে হচ্ছে মাইলেজ পাচ্ছি আমি 43 থেকে 50, এরকম হচ্ছে 50 পাই না, 30 35 38, 30 35 38 হাইওয়ে এবং ঢাকার মধ্যে চলাফেরা করলে সেটা আসলে পাওয়া যায়। তবে খুব একটা ফুয়েল আমার এটাতে হয় না। বাট আমার এখন পর্যন্ত আমার ফুয়েলের যে ট্যাঙ্কের মধ্যে যে সেন্সরটা আছে, যেটা হচ্ছে আমার বাইকের ফুয়েল কতটুক আছে যে সেন্সরটা আছে এবং হচ্ছে যে দাগটা উঠে, সেটা আসলে আমার একটা খুব ভালো একটা প্যারা দিচ্ছে। কারণ ওরা এই সেন্সরের কারণে আসে আমার বাইকে কতটুক তেল আছে সেটা আমি বুঝতে পারতেছি না, যার কারণে হচ্ছে আমি লং ট্যুরে গেলেও হচ্ছে আমার ট্যাঙ্কিকে হাফ ট্যাঙ্কি বা ফুল ট্যাঙ্কি করে তারপরে যেতে হয়। এবং হচ্ছে কোথাও বের হইতে হলে আমাকে হচ্ছে আগে ফুয়েল নিয়ে তারপরে বের হতে হয়, যার কারণে হচ্ছে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে ফুয়েলের কথা শুনতে থাকেন। ফুয়েল বেস্ট। আর হচ্ছে আমার বাইকে যে হচ্ছে ইঞ্জিন ব্রেকটা আমার এটাতে খুব ভালো কাজ করে। কারণ আমার বাইকটা যখন হচ্ছে 80 থেকে 85 এবং 90 এর মধ্যে থাকে, তো সেই জায়গাতে হচ্ছে আমার বাইকের যদি আমি কোনো ব্রেক ছাড়া হচ্ছে আমার ক্লাচটা ছেড়ে দেয় এবং ইঞ্জিন ব্রেক করতে চাই, তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক্যালি খুব দ্রুতভাবে হচ্ছে ইঞ্জিন ব্রেক করে ফেলে। তো যার কারণে হচ্ছে আমি খুব একটা ভালো পজিটিভ দিক পাইছি। তো এখন হচ্ছে নীলা মার্কেট দিয়ে সোজা আর একটু সামনে এসে ফায়ার সার্ভিসের আর একটু সামনে আর একটা ইউটার্ন আছে। তো এই ইউটার্ন দিয়ে আমি হচ্ছে হেলিপ্যাডের যে রোডটা আছে, হেলিপ্যাডের এই রোডটাতে আমি এখন আছি। তো এই জায়গাটাতে হচ্ছে আপনারা অনেকে হয়তো ঢাকা সিটি যারা থাকেন অ্যাভেলেবেল, যারা প্রতি শুক্রবারে ইনচুবিটে যাওয়া আসা করেন, তাহলে হয়তো হচ্ছে এই রোডটা চিনতে পারবেন। আর যারা এবং হচ্ছে বাইরে আছেন তারা হয়তো এই রোডটা চিনতে পারবেন না, হয়তো আসতে হলে খুব একটা প্যারা খেতে হবে, জিজ্ঞেস করে করে তারপরে আসতে হবে। তারপরেও আমি আপনাদেরকে আসলে বলে দিই, এই রোডটা কিন্তু এখানে আমার হাতের বাম পাশটাতে এখন পর্যন্ত কাজ করতেছে সেনাবাহিনী। এই রোডটা কিন্তু আপনার নীলা মার্কেটের দিকে চলে গেছে, যেটা একটা ছোট্ট একটা রোড চলে গেছে লেকের সাইড দিয়ে। আর আমি এখন এই দিকটা ইউটার্ন নিয়ে তারপরে দিয়ে হচ্ছে সোজা চলে যাব। তো সোজা চলে যাইলে হচ্ছে আমার এই রোডের একদম মাথায় মধ্যে হচ্ছে 2-3টা ইউটার্ন আছে। ইউটার্নের পরে তারপরে হচ্ছে আপনি হেলিপ্যাড পাবেন, যেখানে হচ্ছে অনেকগুলো চায়ের দোকান পাবেন এবং হচ্ছে অনেকগুলো বাইক দেখা যাবে। সেটা হচ্ছে আপনি একমাত্র শুক্রবার ছাড়া কোনো বাইকারকে দেখবেন না, কারণ সবাই শুক্রবার একটু ঘোরাফেরা করতে আসে। আর বড় বড় যারা হচ্ছে ব্লগার তারা হচ্ছে আপনার বাইক স্ট্যান্ড করে, তো তারা হচ্ছে আপনার শুক্রবার ছাড়াই আসে, কারণ শুক্রবার আসলে তেমন কিছু করা যায় না। আর এদিকটাতে হচ্ছে গ্রাম সাইড, আর হচ্ছে গ্রাম সাইডের দিকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে এবং হচ্ছে আর খুব বাজে লাগে ভাই, কারণ
দিকটাতে হচ্ছে আপনার বালুর কারণে হচ্ছে বাইক চালানো যায় না, চোখে মুখে সব ঢুকে যায়। আর এদিকটাতে হচ্ছে যে সবুজ সবুজ গাছগুলা এবং হচ্ছে এদিকটাতে হচ্ছে আপনার যে ফসলগুলা তারা করে থাকে সেগুলো দেখার মতো। এবং এদিকটাতে হচ্ছে আপনি মানুষ কম দেখবেন, যেমন হচ্ছে আপনার গ্রামের মধ্যে কিন্তু আপনি এভেলেবেল মানুষ দেখবেন, কিন্তু এটা গ্রাম সাইড হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে হচ্ছে আপনার মানুষ একটু কম থাকে। কম থাকার কারণ হচ্ছে এদিকটাতে হচ্ছে তেমন একটা বসতি নেই মানুষের, আছে হয়তো ওই ধরেন আমার 2 কিলো পরে একটা বাড়ি, 3 কিলো পরে আর একটা বাড়ি। আমার যেমন হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু হচ্ছে একজনের হচ্ছে 10 ফিট 20 ফিট পর একজনের বাড়ি দেখা যায়, তবে এখানে আসলে সেটা দেখা যায় না। আর এইখানে হচ্ছে এমন একটা পয়েন্টে যে সুন্দর করে একটা দোকান দিয়েছে, টঙ্গের দোকান। এখানে আসলে হচ্ছে আপনি আপনার বাইকটা পার্কিং করে একটা লাল চায়ের সাথে পিছনে বসে একটা আড্ডা দিবেন, পিছনের পুরো একদম ফুল জোস একটা হচ্ছে লোকেশন পাবেন এই দিকটাতে। তো এদিকটাতে আসলে আপনাকে হচ্ছে একটা লাল চায়ের সাথে আড্ডা দিতে হবে, আর হচ্ছে একটা বাইক থাকলে পুরা জোস। তো আমি দিকটাতে হচ্ছে আমার হাতের ডান দিকে সোজা চলে যাব, যদিও এটা আমি এটা রং রোড ইউজ করতেছি, তার জন্য আমি এক সাইড দিয়ে যাইতেছি। আর সামনে কাজ চলাকালীন তারপর হচ্ছে আমি ওদিকটাতে আসা হলে আবার ফিরে আসার ট্রাই করব। এখান থেকে দেখা যাচ্ছে যে এটা আমার ক্যামেরাতে দেখা যায় না, কিন্তু আমার সামনে হচ্ছে পুরো রোড গুলো আসলে কাস্টমাইজ করতেছে, তো তার জন্য হচ্ছে এদিকটাতে আমার ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে তারপরে সোজা চলে যাব। আমি এখন যাব এর মধ্যে, কারণ এদিকটা হচ্ছে ঢোকার কোনো রাস্তা নেই। এই রোডটাতে আসলে ঢোকার রাস্তা না থাকার কারণে আমাকে আসলে অনেকটা দূর রাস্তা আসলে ঘুরে যেতে হবে। তো অনেকটা দূর রাস্তা ঘুরে যেতে হলে আমাকে আগে ফার্স্ট অফ অল যদিও কোনোভাবে যদি আমি ওর মধ্যে ঢুকতে পারি, কারণ আমি জানি যে দিকটাতে হচ্ছে পুরো হাই কোয়ালিটি, এবং কি হচ্ছে ভিতরে আপনার একটা হেলিপ্যাড আছে, যেখানে হচ্ছে হেলিকপ্টারও মাঝে মাঝে নামে। হেলিপ্যাড আমার পাশে হচ্ছে একটা আছে, আর ওই পাশে আরেকটা আছে, যার কারণে হচ্ছে এই লোকেশনটার নাম দেওয়া হয়েছে হেলিপ্যাড। আর আমি এই রোডটা সবসময় বেশিরভাগ ইউজ করে থাকি, এবং হচ্ছে প্রতি 2 মাস 3 মাস পর আমার এদিকে বেশি আসা হয়। তবে আপনারা যদি আমাকে ফলো করে থাকেন তাহলে হয়তো দেখতে পারেন আমি যে দিকটাতে প্রতি সপ্তাহে ওদিনকে আরো একটু বেশি যাওয়া হয়, কারণ ওদিকটাতে আসলে আমার ঘুরা একবারে পুরো সমাপ্ত করে তাইলে হয়তো আমার ওদিকটাতে হচ্ছে আমি শেষ করে তারপরে হচ্ছে আমি শেষ করে দেখানোর পর আর যদি আমার মন ভরে তাহলে আমি ওই এলাকাটা ছাড়িয়ে অন্য এলাকাটা আমি ধরার ট্রাই করি। কিন্তু এরপরে হচ্ছে আমার এই 300 ফিট নীলা মার্কেটের এই পাশের পর হচ্ছে আমি চলে যাব জলসিঁড়িতেও কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, যদি আপনারা জানেন হয়তো অনেকে গেছেন। জলসিঁড়িতে অনেক কিছু আছে, কারণ ওদিকে হাই কোয়ালিটি সোসাইটি গুলা হচ্ছে, এবং হচ্ছে কিছু হাই কোয়ালিটি পার্ক আছে, তো সেগুলো আসলে দেখার মতো জোস। তো ওইখানে হচ্ছে কিছু কফি শপ আছে, এবং হচ্ছে লেকের সাইডে কিছু টঙ্গের দোকান আছে, এবং নৌকা ব্লা 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 এগুলো আসলে আছেই। তো সেগুলো আসলে আমাকে দেখতে হলে ওদিকে আসলে যেতে হবে। তো আমি এদিকটাতে আমার বেশি আসার কারণ হচ্ছে এই রোডটা আমার সবচেয়ে সহজ, এবং হচ্ছে সহজ হওয়ার কারণে আমি এদিকটাতে বেশি আসা হয়। তো আমার সামনে মনে হয় হেলিপ্যাড, না এটা হেলিপ্যাড নাকি, হ্যাঁ এটাই হেলিপ্যাড। তো এইখানে হচ্ছে এই রোডটা হচ্ছে হেলিপ্যাড। আমি যাব হচ্ছে বাম দিকে। এই দিকটাতে হচ্ছে আপনার ঢাকা সিটির যত বাইকাররা আছে সব এখানে আসে, এবং যত সুপার কার গুলো আছে সব এখানে আসে, তারপরে আড্ডা মাড্ডা দেয়। আর যারা এদিকটাতে হচ্ছে একটু নীরব চায়, তারা হচ্ছে ধরেন একটা সার্কেল মিলে বসছে, এখন এখানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে, যে আমার হাতের বাম দিকে জোস একটা জায়গা ভাই। আপনি এখানে যদি ঢুকেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি পুরো সাজেকের ফিল পাচ্ছেন। যদি আপনি সাজেকের ফিল পেতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে আসতে হবে, কারণ এখানে আসলে এখানে কিছু জায়গা আছে যে আপনি বাইক ছাড়া ঢুকলে আপনি কোনো মজা পাবেন না। বাইক কার কখনো ঢুকাতে পারবেন না, হ্যাঁ ঢুকাতে পারবেন হয়তো অপোজিট পাশ দিয়া একটু ঘোরা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু কাজ করতে হবে। আপনি বাইক নিয়ে আসলে তাইলে আপনি পুরোটা আসলে ঘুরতে পারবেন। এখানে এর মধ্যে আমি দূর থেকে দেখছিলাম যে কয়েকজন হচ্ছে মানুষ আছে, আর এবং একটা জাক হচ্ছে বেড়া এবং হচ্ছে গরু আছে। তো তার মধ্যে হচ্ছে কিছু কাজ আপনাকে করতে হবে। তো আমি এখন এর মধ্যে হচ্ছে ঢুকার আসলে ট্রাই করব। ঢুকতে হলে আমাকে আসলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আগে দেখতে হবে কোন দিক দিয়ে আসলে ঢোকা যায়, কারণ এই দিকটা আমি এর আগে একবার হচ্ছে আমি বাইকটা ঢুকাইছি, বাট এই দিকটাতে হচ্ছে আপনার অনেক কাদা থাকে, কারণ এটা কিন্তু একটা নীরব এলাকা। এখানে হচ্ছে আপনার বৃষ্টি হলে কাদা মাদা ভরে থাকে, এবং হচ্ছে অনেক সময় পানি থাকলে এবং হচ্ছে হয়ে থাকে, জ্যাম হয়ে থাকে। তার জন্য হচ্ছে আমি অনেক ট্রাই করে এবং অনেক চিন্তা ভাবনা করে তারপর এর মধ্যে আমি ঢুকছিলাম। পরে আমি দেখলাম যে আসলে যতটুকু ভিতরে যাইতেছে অতটুকু আসলে আমার কাছে ভালো লাগতেছে। তো ভালো লাগতেছে কারণ হচ্ছে এইখানে হচ্ছে আপনার বাইকটা দেখে তারপর হচ্ছে আপনি কোনো কথাবার্তা, এবং হচ্ছে আমি যেহেতু আমি একা একা থাকি সবসময় ভাই, আমার একা একা ঘুরতে আসলে মজা, কারণ আপনি কখনোই হচ্ছে কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক আসলে কোনো কিছুই করতে পারবেন না, কারণ এই দিকটাতে পুরো এই জোস, কারণ
পুরো আপনি এখানে আসলে এবং ছোটখাটো একটা সাজেকের ফিল পাবেন। আপনি যতটুকু আপনি সামনে দেখবেন, সাজেক গেলে যতটুকু আপনি সামনে দেখবেন সেটার কোনো আসলে কোনো মানুষের কোনো অস্তিত্ব নাই এবং হচ্ছে পুরো পাহাড়ের মতো লাগে। এখানে হচ্ছে আমার বাইক, তারপর হচ্ছে আমি কি শান্তি। আসলে এখানে আসলে আপনাকে আসতে হলে এখানে আসতে হবে। তো বাকিটা হচ্ছে একটু পরে দেখাচ্ছে। এবং হচ্ছে যাদের এখন পর্যন্ত আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে এখানে আপনাকে আরো ভালো ভালো ভিডিও আসলে দেওয়ার আমি ট্রাই করব আপনাদের জন্যই আসলে এত কিছু। তো পুরো আগে আমি আমার কথাগুলো এবং হচ্ছে আরেকটু ঘুরে নেই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে পুরো সবগুলো দেওয়া আছে। যাই হোক, ও ইয়াস, চলেন আজকে একটু বিল থেকে বের হই। এইখানে বড়ি আছে, বড়ি ছিঁড়ে নেই। গ্রিস মিরিস থাকলে তো আবার না বেজাল আছে রে ভাই। ছোটো ছোটো বলি সেই এই টাইমে আসলে বল এগুলো দেখার ইয়ে ছিল না। এই দিকটাতে আসলে আপনি আসতে হবে, অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না। এবং এইখানে দেখছেন পুরোটা একটা ফাঁকা রাস্তা, আড্ডা দেওয়ার মতো হচ্ছে জোস একটা জায়গা। আগে হচ্ছে আমরা এইসব জায়গায় ঘুরতাম হচ্ছে আপনার ধরেন ক্রিকেট খেলার জন্য, তারপরে হচ্ছে ফুটবল খেলার জন্য। এইসব রাস্তাগুলো হচ্ছে আমরা ঘুরে থাকতাম, বাট এখন হচ্ছে এগুলো তেমন একটা পাওয়া যায় না। যার কারণে আচ্ছা আমরা একটা ভিডিওটা কন্ট্রোলিং করে রাখছি। এবং খেলাধুলার হচ্ছে জন্য আমাকে যেসব যদি আপনি মাঠগুলো আছে, পিছন থেকে দেখেন তাহলে জিনিসটা আসলে ছোটবেলার জোস যে দেখা যাচ্ছে। যদিও খেলার সেখানে মাঠগুলো আছে হচ্ছে সেগুলো আসলে মানে আমরা এখানে আপনি অল্পতে দেখে হারাই তারপর ফেলছি। হচ্ছে আপনি বুঝতে পারবেন একা একা যার দাঁড়িয়ে কারণে আসলে জিনিসটা কোনো কতটুকু কিছুই মজা আর পাওয়া যায়। তো ছোট সেটার জন্য পেডাল আপনি কিছুই এখানে পাওয়া যায় না। আসেন এবং ভিডিওটা শৈশবের কন্টিনিউ আসলে সব করতে কিছু থাকেন। আমরা শৈশবেই হারাই ফেলছি, বড় হওয়ার পর আর কিছুই পাইনি। যার কারণে এরকম মাঠ যদি আমরা শৈশবের মতো পাইতাম না, তাহলে সারাদিন পড়ে থাকতাম মাঠের মধ্যে। খেলাধুলা ছাড়া আসলে আমাদের জীবনে আর তেমন কিছুই নেই। তো এতটুকুই, চলে আসলাম। ও ইয়েস, ওদিকটাতে আসলে কিছুই নেই, তো পুরোটা দেখতে পাবেন।